আমার ধারণা যে আপনাদের পূর্বপুরুষ যারা তাদের কাছ থেকে আপনারা জানবেন যে শাহ আলী বাবা কে। শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহি উনি বাদশার ছেলে, বাদশাহী ছেড়ে দিয়ে আসছে আপনাদের মঙ্গলের জন্য, এই দেশের সুফিবাদের প্রচার করার জন্য, ইসলামের শিক্ষা দেওয়ার জন্য। ইসলাম মানে শান্তির ধর্ম। আপনারা শান্তিটা বজায় রাখতেছেন না, শান্তির বদলে আপনারা অশান্তি করতেছেন, পাগল কর্মীদেরকে আঘাত করতেছেন, ছোট একটা বাচ্চা গিয়ে একটা মুরব্বীকে আঘাত করছে। এইটা শিখাচ্ছেন আপনারা, এই তো ইসলামে বলে না। প্রিয় ভাই বন্ধু ভক্ত শেখান, সবাইকে শ্রদ্ধা, সবাইকে ভক্তি, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কেউ যদি জানান আমার জন্য একটু ভালো হয়। যে বিষয়টা নিয়ে লাইভে আসছি, সুলতানুল আউলিয়া হযরত শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহি। শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহি তিনি বাংলাদেশে যখন আসছে তিনি কিন্তু বাদশার ছেলে ছিলেন। তার বাবা বাগদাদের বাদশাহ ছিলেন হযরত সৈয়দ ফখরুদ্দিন। সুলতানুল আউলিয়া বাদশাহ ছেলে ছিল, জ্যেষ্ঠ পুত্র ছিল হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহি। আমাদের এই দেশ অলিয়া উলিয়ার দেশ, 360 আউলিয়ার সর্দার হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহপরান, শাহ আলী বগদাদী, বাবা শরফুদ্দিন চিশতি, বাবা ভান্ডারী, অনেক অলিয়া উলিয়া বিচরণ আমাদের এই দেশে, যারা যুগে যুগে এসে আমাদেরকে ধর্ম শিক্ষা দিয়েছে তথা ইসলামের শিক্ষা দিয়েছে, শান্তির বাণী আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছে। ইসলাম মানে শান্তি। তো সেখানে দেখা গেল গত বৃহস্পতিবার রাতের আধারে কিছু লোক এসে শাহ আলী বাবার দরবারে, যারা পাগল ফকির ভবঘুরে যারা থাকে তাদের উপর হঠাৎ করে আক্রমণ চালানো। আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। কারণ হচ্ছে হযরত শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহি উনি আল্লাহর মহান ওলি। এই মিরপুর, আমার বাড়ি থেকে, আমার বাড়িটা ওয়াশপুরে, বসিলা ব্রিজের গোড়াতেই আমার জন্ম, ব্রিজের কাছাকাছি আমাদের বাড়ি। তো সেখান থেকে আমার বাড়ি থেকে মিরপুর 5 মাইল হবে। আমি মিরপুর অনেকদিন ছিলাম। তো শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহি তিনি যখন আসে মিরপুরে, আজ থেকে 40-50 বছরের বা 60 বছরের ইতিহাস যদি কেউ জানতে চান জানবেন, যারা মুরব্বী আছে তারা জানেন। এটা কিন্তু জঙ্গল ছিল। আল্লাহর অলিগণ যেখানে যায় সেখানে কিন্তু নূরে ঝলমল ঝলমল করে, এটাই বাস্তব, এটাই সত্য। এই জঙ্গলের মধ্যে আমি নিজে, আমার মনে আছে এই যে মাজার রোড, যেটা এই রোড দিয়ে গাড়ি চলতো, ওই সামনে হ্যান্ডেল দিয়ে যে গাড়ি স্টার্ট করা হইতো, পুরোনো দিনের যে বাস, এখনকার ছেলেরা হয়তো দেখেও নেই, বলতেও পারবে না। ওই গাড়িতে আমার মনে আছে আমি বাবার সাথে, মায়ের সাথে প্রথম, যেহেতু আমি বাবা মায়ের হাতে করি, তাদের সাথে আমি গিয়েছিলাম। তো সেখানে ছনের রাস্তা ছিল, এই ছন ক্ষেত ছিল পুরো। তো অলিরা যেখানে যায় সেই জায়গাটায় কিন্তু, কারণ অলিদের তো আল্লাহর নূর, সেই নূর প্রকাশ পায় সেখানে গেলে। তারা এসে এই জঙ্গলকে মঙ্গল করেছে। তারা পাহাড়ে গেলেও সেটা নূরের আলোতে আলোকিত হয়ে যায়। হযরত শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহি তিনি কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজির বংশধর, মাওলা আলীর বংশ হয়ে, ইমাম হোসেন আলাইহিস সালামের বংশ হয়ে, তার যে বংশ পরিক্রমা দেখা যাবে যে তিনি মাওলা আলীর বংশ হয়ে, ইমাম হোসেন আলাইহিস সালামের বংশ হয়ে কিন্তু তিনি দুনিয়াতে আসছেন। শাহ আলী বাবার দরবারে যারা সিন্নি গাছের নিচে এই যে মোমবাতি জ্বালে গিয়ে যারা মাজার ভক্ত আশিকান জাকিরান, তো তারা যে মোমবাতি জ্বালে এটা লাঠি দিয়ে ফেলেন, আপনারা দেখেন নাই, যুগে যুগে বিচার হয়েছে। অলিয়া উলিয়াদের সাথে যারা বেয়াদবি করেছে অনেক কষ্ট পেয়েছি। এটা তো জঙ্গল ছিল। মিরপুরের পুরো আদি লোক যারা, পুরনো লোক যারা, তারা দেখবে যে সেখানে গিয়ে শাহ আলী বাবা যখন আসছে, তখন শাহ আলী বাবার নামে সেখানে কলেজ হয়েছে, মাদ্রাসা হয়েছে, মসজিদ হয়েছে, সমস্ত কিছু, দোকানপাট হয়েছে, অনেক কিছু হয়েছে। এটা তো অলির সুবাদে হয়েছে। তিনি আসছে এই জঙ্গলের মধ্যে, এর জন্য জঙ্গল মঙ্গল হয়েছে। আজকে সেখানে আপনারা আক্রমণ করতেছেন। যদি আপনারা মাদক বিরোধীর কথা বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, মাদকের অভিযান চালান, মাদকের বিরুদ্ধে আমরা সবাই। আপনারা গিয়ে পাগল ফকিরদেরকে আঘাত করলেন, মারলেন, মুখে মাস্ক পরে, অবশ্যই এর তীব্র নিন্দা জানাই। আপনারা অলির দরবারে গিয়ে লাথি দিয়েছেন, ক্ষমা চেয়ে নিয়েন আল্লাহর ওলির কাছে। কারণ যুগে যুগে দেখেন, বিচার করে, নিজের বিচারটা নিজে করে দেখেন,
যারা অলিদের সাথে বেয়াদবি করেছে তারা কিন্তু ধ্বংস হয়ে গেছে। অতএব আমি বেশি কিছু বলবো না, আমি বলবো যে আপনারা ইতিহাস পড়ে জানেন তিনি কে ছিলেন, তিনি কোত্থেকে আসছেন, তার এখানে অবস্থান, এই এলাকার যে সুফল আপনারা ভোগ করতেছেন এখন, এটা কিন্তু তার জন্য, শাহ আলী বাবার জন্য। এখন ঝলমল ঝলমল করছে মিরপুর এলাকা, শহর হয়ে গেছে। অলিরা যেখানে যায় সেখানেই তার নূরের আলোতে সমস্ত কিছু আলোকিত হয়ে যায়। অবশ্যই যারা এর সাথে জড়িত, যারা আক্রমণ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বিগত দিনে যে সমস্ত মাজারে আক্রমণ হয়েছে সবগুলি তদন্ত করা হোক এবং তাদেরকে, যারা এটার সাথে জড়িত, তাদেরকে আইনের আওতায় আনা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, যদি কোথাও কোনো অসামাজিক অশালীনকর কার্যক্রম হয় সেখানে আইন আছে, দেশ আছে, রাষ্ট্র আছে, আমরা আইনের হাতে সুপর্দ করেন, নিজের হাতে আইনকে তুলে নেবেন। দুদিন ধরে মনটা খুবই খারাপ, ভালো না, কষ্ট পাচ্ছি মনে মনে। ভাবছিলাম যে আমি লাইভ করবো না, কিন্তু পারতেছি না, মনের সাথে যুদ্ধ করতেছি। আর আমার বিষয়টা আপনারা জানেন অনেকেই, যে অনেক দুঃখ। যাই হোক, মালিক যেন সবারই ভালো রাখে। আমি শুধু এইটুকু কথা বলবো যে আপনাকে জানবেন যে উনি কোত্থেকে আসছে। এখানে যে আঘাত করলেন, এই আঘাত তো মদিনাওয়ালা, তার মনে গিয়ে সেই কষ্ট লাগতেছে। তাকে আপনি কষ্ট দিচ্ছেন, আপনারা কষ্ট দিচ্ছেন। শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহি তিনি মিরপুরের মাটিতে আসছে বিধায় তো মিরপুর আজকে ঝলঝল করে জ্বলছে। আমার ধারণা যে আপনাদের পূর্বপুরুষ যারা, তাদের কাছ থেকে আপনারা জানবেন যে শাহ আলী বাবা কে। শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহি উনি বাদশার ছেলে, বাদশাহী ছেড়ে দিয়ে আসছে আপনাদের মঙ্গলের জন্য, এই দেশে সুফিবাদের প্রচার করার জন্য, ইসলামের শিক্ষা দেওয়ার জন্য। ইসলাম মানে শান্তির ধর্ম। আপনারা শান্তিটা বজায় রাখতেছেন না, শান্তির বদলে আপনারা অশান্তি করতেছেন, পাগল কবিদেরকে আঘাত করতেছেন, ছোট একটা বাচ্চা গিয়ে একটা মুরব্বীকে আঘাত করছে। এইটা শিখাচ্ছেন আপনারা, এই তো ইসলামে বলে না। আশা করি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, আমি চাই না যে আরেকটা মাজারে হামলা হোক, আবার হামলা হোক। অনেক হয়েছে, দয়া করে এগুলো বন্ধ করুন। আমরা এই দেশেরই মানুষ, আমাদের জন্ম এই দেশে। আমি প্রতিবাদ জানাচ্ছি এবং যারা এটার সাথে জড়িত, আবারও বলবো, তাদেরকে যেন অতি শীঘ্রই দ্রুত আইনের আওতায় না হয় এবং ভবিষ্যতে যেন এরকম ঘটনা কোনো অলিয়া উলিয়ার দরবারে না ঘটে, সেটার দিকে আপনারা দৃষ্টিপাত রাখবেন। সরকার বাহাদুরের প্রতি আবার করজোরে অনুরোধ রইল, আপনারা সুফিবাদে যারা আছেন, যে যেখানে আছেন, যার যার অবস্থান থেকে আপনারা প্রতিবাদ করবেন। সবাই ভালো থাকবেন, বলা কয়ে ভুল হলে নিজ গুণে ক্ষমা করবেন। সকলের প্রতি আবারও ভক্তি শ্রদ্ধা সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই। জয় হোক আমার অলিয়া উলিয়া, জয় হোক আমার শাহ আলী বাবা, জয় হোক প্রিয় মুর্শিদ।